সুপ্রিয় শিক্ষার্থী, বড়খাতা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রভাষক, মার্কেটিং বিভাগ, বিভাগীয় প্রধান, বড়খাতা কলেজ, বড়খাতা, হাতিবান্ধা, লালমনিরহাট। আমরা গত ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রোডাকশন বা উৎপাদন এই বিষয়টি সম্পর্কে আলোচনা করছি। ওইখানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়গুলি হলো যে উৎপাদন কি বা উৎপাদন বলতে কি বোঝায়, উৎপাদনশীলতা কি, উপযোগ বলতে কি বোঝায়, উপযোগের প্রকারভেদ, উৎপাদন এবং উৎপাদনশীলতার গুরুত্ব। আজকে আমরা উৎপাদন যে আমরা করলাম বা উৎপাদন আমরা যে চলমান প্রক্রিয়ায় আছি বা উৎপাদন আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে উৎপাদনের কিছু উপাদান রয়েছে, যেটা আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব, যে উৎপাদনের উপাদানসমূহ কি বা উৎপাদনের উপাদানগুলো কি কি নিয়ে উৎপাদনের উপাদানগুলো কোন কোন বিষয়ের সাথে জড়িত। তো উৎপাদন এবং উৎপাদনের উপাদান ছাড়া কখনোই উৎপাদন সম্ভব নয়। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা উৎপাদনের ক্ষেত্রে বলছিলাম যে উৎপাদনটা কী জিনিস, যে বলা হচ্ছে যে কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি, আমরা বলছি যে কোনো কিছু উদ্ভাবন করা বা সৃষ্টি করাকেই বলা হচ্ছে যে উৎপাদন। তো এই উদ্ভাবন বা সৃষ্টি, আমরা একটা জিনিসকে তৈরি করলাম, তৈরি করতে যে সকল ম্যাটেরিয়ালসের প্রয়োজন বা যে সকল উপাদানের প্রয়োজন, কোন কোন উপাদানগুলোর সমন্বয়ে এটি আসলে উৎপাদন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো উৎপাদন করতে গেলে যে বলা হচ্ছে যে কোনো একটি বিষয়ের যদি আমরা রূপ পরিবর্তন করতে যাই, যে কোনো একটি পণ্যের, বলা হচ্ছে পণ্য এবং উৎপাদন, এই দুটা জিনিস কিন্তু আলাদা। আমরা উৎপাদনের সাথে অবশ্যই উৎপাদন করব, কি উৎপাদন করব? পণ্য উৎপাদন করব। কিন্তু উৎপাদন এবং পণ্য একে অপরের সাথে লিঙ্ক, যে ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য পণ্যদ্রব্য বা পণ্য সামগ্রী আমরা উৎপাদন করব, তার রূপ চেঞ্জ করব ক্রেতা বা ভোক্তার দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেজন্য আমরা বলছি যে উদ্ভাবন বা সৃষ্টিকেই সাধারণত উৎপাদন বলে। এই উৎপাদন কী দিয়ে বা কীভাবে বা কোন কোন বিষয়ের সাথে জড়িত, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এক নম্বরে বলা হচ্ছে যে উৎপাদন যদি আমরা করতে যাই, তো উৎপাদন করতে গেলে আমাদের চারটি উপাদানের সমন্বয়কে বলা হচ্ছে যে উৎপাদনের উপাদান। এক নম্বরে বলা হচ্ছে যে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমিকে আমরা বলতেছি যে যেটাকে আমরা বলি যে জমি বা ল্যান্ড, এটাকে আমরা বলছি যে ভূমি। আবার বলা হচ্ছে শ্রম বলা হচ্ছে যে যে সকল কি বলবো, যে লেবার বা কর্মী বাহিনী উৎপাদন কাজের সাথে জড়িত, সেটাকে বলছি আমরা শ্রম। তাই বলা হচ্ছে যে মূলধন আমরা বলছি যে কারখানা বা ভবনসমূহ। তারপরে বলা হচ্ছে যে সংগঠনকে বলা হচ্ছে উপকরণের সমন্বয় সাধন করা। তো এইটাকে বলা হচ্ছে যে আসলে উৎপাদনের উপাদান। এইখানে আমরা একটা বিশেষ ছকের মাধ্যমে দেখাইছি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তারপরে বলা হচ্ছে যে উৎপাদনের উপকরণসমূহ, ইনপুট, মানে আমরা আসলে কি দিব আর কি পাবো। তো এই উপকরণসমূহ আমরা কি করতেছি? ইনপুট দিতেছি। আর বলা হচ্ছে এইটা রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে, ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা বলছি যে চূড়ান্ত পণ্য সামগ্রী, যেটা আউটপুট বা ফলাফল বা আমরা একটা রেজাল্ট পাবো, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে চূড়ান্ত পণ্য, আউটপুটের কথা বলছি। এখানে কি আউটপুট পাচ্ছি? যে এটা প্রসেস বা প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্য, বাড়ি, মোবাইল
আমাদের এই সব জিনিস চূড়ান্ত পণ্যদ্রব্যে রূপান্তর হয়ে বের হয়ে আসতেছে। সেজন্য বলছে যে আসলে এটিতে উৎপাদনের উপাদান ছাড়া কখনোই এই উৎপাদন কাজটিও সম্ভব না, এবং চূড়ান্ত পণ্য সামগ্রী আমাদের যে ইনপুট দিলাম প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে আউটপুট হয়ে চূড়ান্ত পণ্য সামগ্রীতে রূপান্তর হলো, তো সেটি অবশ্যই উৎপাদনের উপাদান ছাড়া কখনোই সম্ভব না। তো 1 নম্বরে আমরা যে এখানে বলছি যে আসলে ভূমিটা কী জিনিস বলা হচ্ছে, যে আমরা যদি বলি যে উৎপাদনের ক্ষেত্রে ভূমি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রকৃতি প্রদত্ত সকল প্রকার সম্পদসমূহকে আমরা ভূমি বলতেছি, যেটা বলা হচ্ছে যে সৃষ্টিকর্তার দান, কিন্তু মানুষ তৈরি করতে পারে না, কিন্তু আমাদের উপকারে লাগতেছে বা আমরা এই সকল জিনিস কী করতেছি, ব্যবহার করতেছি। তো বলা হচ্ছে যে ভূপৃষ্ঠের, তারপর বলা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগকেই যদি আমরা ভূমি বলে থাকি। ভূমি বলতে আবহাওয়া, জলবায়ু, ভূপৃষ্ঠের উপরিভাগ সব কিছু মিলেই বলা হচ্ছে যে ভূমি। তো উৎপাদনের ক্ষেত্রে আসলে কেন এই আবহাওয়া, জলবায়ু, তারপরে বলা হচ্ছে যে ভূমি, এটা কী কাজে লাগে? আমাদের অবশ্যই প্রোডাকশন করতে গেলে এই সকল বিষয়ের প্রয়োজন আছে। এই সকল ছাড়া আমরা কখনোই পণ্য সামগ্রী উৎপাদন করতে পারবো না। তারপরে বলা হচ্ছে যে শ্রম বলা হচ্ছে যে কর্মী বাহিনী, যে বলা হচ্ছে যে লেবার, যেটাকে আমরা বলি যে শ্রম, যে উৎপাদনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সকল প্রকার শারীরিক এবং মানসিক পরিশ্রমকে আমরা বলছি যে শ্রম। তো এইটি বলছে যে আসলে কর্মী বাহিনী, তো বিভিন্ন ধরনের শ্রম হতে পারে, যেমন বলা হচ্ছে যে শিক্ষকের শিক্ষাদান, সেটা বলছে যে মানবীয় শ্রম, বা যেটাকে আমরা বলছি যে মানবীয় উপাদানের মধ্যে পড়ে, যে এটা শারীরিক পরিশ্রম না। তাই বলা হচ্ছে যে রিক্সা বা রিক্সা চালক বা ভ্যান চালক যে সকল পরিশ্রম করতে, সেটাকে বলা হচ্ছে যে শারীরিক পরিশ্রম। তো শ্রমের ক্ষেত্রে বলা হচ্ছে যে কর্মী বাহিনীর দ্বারা যে সকল উৎপাদনের কাজ করানো হয়, সেটা বলা হচ্ছে যে মানবীয় ক্ষেত্রে বলা হচ্ছে বা শারীরিকের ক্ষেত্রেও বলা হচ্ছে। এর ক্ষেত্রে মানসিক শ্রমও জড়িত রয়েছে এবং শারীরিক শ্রমও জড়িত রয়েছে। তাই বলা হচ্ছে যে মূলধনের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যবসায়ের যে সকল অর্থ বা সম্পদসমূহ আমরা কি করতেছি, নিয়োজিত করতেছি, সেই সকল সম্পদসমূহকেই মূলত মূলধন বলে। তারপরে বলা হচ্ছে যে সংগঠনকে বলা হচ্ছে যে সকল প্রকার, যে আমরা বললাম যে ভূমি, শ্রম, মূলধন, এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টি উৎপাদনের উৎপাদিত উপাদান। কিন্তু এই 3টির মধ্যে যেটি বলছে যে ভূমি, শ্রম, মূলধন, এই 3টিকে আমরা সমন্বয় সাধন করে একটা সংগঠনের মাধ্যমে এটি কী করতেছি, উৎপাদন কাজে ব্যবহার করতেছি। সেজন্য বলছে যে সংগঠন উপকরণের সমন্বয়, অর্থাৎ সমস্ত প্রকার কার্যসমূহকে বিভিন্নভাবে বা বিভিন্ন সেক্টরে ভাগ করে এগুলোকে একত্রিতকরণ করাকে আমরা বলছি যে সংগঠন। এখন ভূমির ক্ষেত্রে বলছে যে আসলে এটির বৈশিষ্ট্যটা কী হতে পারে। তো 1 নম্বরে বলা হচ্ছে যে ভূমি প্রকৃতির দান, তাই বলা হচ্ছে যে ভূমির উৎপাদন খরচ নেই, তাই বলা হচ্ছে যে এর যোগান সীমাবদ্ধ, তাই ভূমি চিরস্থায়ী বা হস্তান্তর অযোগ্য। তো বলছে যে ভূমির প্রকৃতি দান, আমরা বলছি যে প্রকৃতি প্রদত্ত সকল প্রকার সম্পদকেই আমরা ভূমি বলি। তো এই সকল সম্পদসমূহ উৎপাদনের সকল প্রকার কাজে ব্যবহার করা হয়। উৎপাদন খরচ নেই, বলছে যে এটি প্রকৃতি প্রদত্ত, তাই ভূমি নিজে নিজেই যেহেতু উৎপাদন হতে পারে না, সে কারণেই এর উৎপাদন খরচ নেই। তাই বলে এর যোগান সীমাবদ্ধ। তো অল্প বা আমরা বলছি যে পরিমাণ বাংলাদেশে ভূমি রয়েছে তার সাথে জনসংখ্যার পরিমাণ বেশি, জনসংখ্যা দিন দিন বাড়তেছে, ভূমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। সেই কারণেই ভূমির যোগান বা সীমাবদ্ধ বা অল্প। তারপরে বলা হচ্ছে ভূমি চিরস্থায়ী ও হস্তান্তর অযোগ্য। তা ভূমিকে বলা হচ্ছে যে অবশ্যই এটি চিরস্থায়ী, আজকে যুগের পর যুগ এটি থাকবে, কিন্তু বলা হচ্ছে যে এটি মালিকানা হস্তান্তরিত হবে, কিন্তু এক স্থানে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে না। সে কারণে বলছে যে হস্তান্তর অযোগ্য। তা ভূমির ক্ষেত্রে এই সকল বৈশিষ্ট্য থাকা একান্তই প্রয়োজন। এরপরে বলা হচ্ছে যে শ্রম, আমরা বলছি যে
সকল প্রকার মানসিক এবং শারীরিক পরিশ্রমকেই শ্রম বলে। শ্রমের ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এক নম্বরে বলছে শ্রম এবং শ্রমিকের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টার ফল। তারপরে বলছে যে শ্রম ও শ্রমিক অবিচ্ছিন্ন। বলছে যে শ্রম এবং শ্রমিক, আমরা শ্রমিক থেকে শ্রমকে কখনো আলাদা করতে পারবো না এবং শ্রম থেকেও শ্রমিককে কখনো আলাদা করা যাবে না। এটি একটি জীবন্ত উপাদান। বলছে যে আসলে এটি বাস্তব জীবন্ত। আমরা বলছি যে মানুষের যেমন জীবন আছে, সেরকম বলা হচ্ছে যে মানুষের জীবন না থাকলে তো শ্রম দেওয়া যাবে না, সেটা শারীরিক হোক আর মানসিক হোক। তাহলে বলা হচ্ছে শ্রমের বিনিময়ে মূল্য আছে। অবশ্যই আমরা যেটা শ্রম দিব সেই শ্রমটার অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। বিনিময় মূল্য নেই এমন কোনো বিষয়কে শ্রম বলে অভিহিত করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।